ওয়্যারলেস টেলিভিশনে সবাইকে স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। অতি দ্রুত বাংলাদেশে ফেরানো হবে খুনি শেখ হাসিনাকে। চাঁদপুরের মেঘনার জাহাজে 7 জন খুন। ঠাকুরগাঁওয়ের জনসভায় ফখরুল। সীমান্ত থেকে 13 বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা সম্মিলিত বাজেট। এবার বিস্তারিত। অতি দ্রুত বাংলাদেশে আনা হবে খুনি শেখ হাসিনাকে। তার প্রত্যেকটি খুনের দায়ে বিচার করা হবে, তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, বললেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য দিল্লিকে ঢাকার চিঠি, বললেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টা। চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 খুন। চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজ থেকে আহত অবস্থায় উদ্ধার ফরিদপুরের জোয়েল রানা। ঘটনার বিষয়ে নৌপুলিশকে কিছু একটা বলতে চেয়েছেন, কিন্তু শ্বাসনালী কেটে যাওয়ায় তিনি কিছু বলতে পারছিলেন না, তাই নিজ হাতে লিখে সেটি বলার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত অবস্থা গুরুতর হওয়ায় লেখা শেষ হওয়ার আগেই আজ সোমবার সন্ধ্যায় তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। ঠাকুরগাঁওয়ের জনসভায় মির্জা ফখরুল বললেন, ভোট ও ভাতের অধিকারে আবার রাস্তায় নামতে হবে। ভোট ও ভাতের অধিকারের জন্য আবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের জনসভায় অংশ নেওয়া মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? তাহলে 5 আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন, আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে। আজ সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল। সীমান্ত থেকে 13 বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা থেকে 13 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমারক্ষী বাহিনী বিএসএফ। গত রোববার রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াইন পুলিশ স্টেশনে হস্তান্তর করেছে বলে জানা যায়। তবে তাদেরকে থানায় রাখা হয়েছে নাকি কারাগারে প্রেরণ করা হয়েছে সে বিষয়টি সোমবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি, কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তা ভাবনা চলছে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ প্রসঙ্গে তিনি বলেন, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সরকারি কর্মকর্তাদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতার বিষয় আছে, তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু উন্নয়ন বাজেট ওপর এসে পড়ে। উন্নয়ন বাজেট কমাতে হবে। ওয়্যারলেস টেলিভিশনের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।